প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে 2021 সালে উত্তীর্ণ হয়েছ, অর্থাৎ 2022 সালে দশম শ্রেণীতে উঠেছ, তাদের জন্য নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক চলে এসেছে। জানুয়ারি মাসের সেই নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলির উত্তর আমি এক এক করে আলোচনা করব। তার মধ্যে আমি এখন ভৌতবিজ্ঞান বিষয়টির মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। প্রথমে প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক কত নম্বরের কি প্রশ্ন দেওয়া আছে। দেখো, এখানে দেখতেই পাচ্ছ পূর্ণমান 20, অর্থাৎ টোটাল 20 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। তার মধ্যে 3টে হচ্ছে এমসিকিউ টাইপ প্রশ্ন, এই যে তাদের 3 নম্বর আছে। তারপরে সত্য মিথ্যা রয়েছে, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। তা এতে 5টার মধ্যে 5 নম্বর আছে টোটাল। আর তারপরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, 3টে প্রশ্ন রয়েছে, 3 দুগুণে 6 নম্বর আছে, তাহলে 5 আর 3 8, আর 6 14। আর তারপর নিচে 4 নম্বরে 2টো প্রশ্ন রয়েছে, তাতে 3 দুগুণে 6 নম্বর, অর্থাৎ 14 আর 6 হচ্ছে 20 নম্বর টোটাল প্রশ্ন রয়েছে। তো প্রথমে এমসিকিউ টাইপ যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে বলেছে যে নিচের যেটি গ্রিন হাউস গ্যাস তা হলো। তো গ্রিন হাউস গ্যাস এখানে N2O, এইটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। N2 রয়েছে, O2 রয়েছে, N2O রয়েছে আর H2 রয়েছে। তার মধ্যে N2Oটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। 1.2 দাগের যে প্রশ্ন রয়েছে বলেছে যে গ্যাসটি গ্রিন হাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলো। তো এর উত্তরটা এখানে প্রথমে কয়ে রয়েছে CH4 অর্থাৎ মিথেন, N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড, CO2 কার্বন ডাইঅক্সাইড, CFC ক্লোরোফ্লুরোকার্বন। তার মধ্যে উত্তর হবে গয়ের দাগেরটা অর্থাৎ CO2। CO2 হচ্ছে গ্রিন হাউস গ্যাস, এর জলীয় দ্রবণ হচ্ছে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, তাই আম্লিক। আচ্ছা, এবার বলেছে যে গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি করে না সেটি হলো। তো এখানে নাইট্রোজেনের যে কটা অক্সাইড আছে সব কটাই ওজোন স্তরের ক্ষতি করে, কিন্তু নাইট্রোজেন গ্যাস ওজোন স্তরের কোনো রকম ক্ষতি করে না, তাই কয়ের দাগেরটা অর্থাৎ N2 হচ্ছে উত্তর। এরপর আমরা আসবো হচ্ছে সত্য মিথ্যা নিরূপণ করো। প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। বলেছে বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিন হাউস এফেক্ট ঘটছে। এটা একদম সত্য, তাই সত্য লিখব। 2.2 দাগেরটা রয়েছে ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট CO2 গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ। এটাও সত্যি, তাই আমরা সত্য লিখব। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিন হাউস গ্যাস নয়। এটাও সত্য বলেছে, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদান গ্যাস সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, তারপরে রয়েছে অক্সিজেন। তাই নাইট্রোজেন অক্সিজেন এই দুটো কোনোটাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। তো এটাও সত্যি, তাই আমরা সত্য লিখব। এরপর বলেছে উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেডের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে কম। এটা কিন্তু ঠিক বলিনি, তাই এটার পাশে আমরা লিখব হচ্ছে মিথ্যা। তারপর বলেছে কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণে ওজনের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। এটা একদমই ঠিক বলেছে, তাই এটা আমরা লিখব সত্য। তো সত্য মিথ্যাগুলো হয়ে গেল। এরপর দেখে নাও 3-এর দাগে যে 3টে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন 3টা আমি একেবারে এখান থেকে পড়ে দিয়ে উত্তরগুলো খাতা থেকে দেখিয়ে দেব। তো 3-এর 1 দাগের যে প্রশ্ন বলেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 3-এর 2 দাগেরটা বলেছে গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হতো না, যুক্তিসহ সমর্থন করো। 3.3-এর দাগেরটা বলেছে ওজোন স্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার 2টি উল্লেখ করো। তো এর উত্তরগুলো দেখে নেওয়া যাক। 3-এর 1 দাগের যে প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিংয়ের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো, তার উত্তরটা এইভাবে লিখবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের 2টি ক্ষতিকারক প্রভাব হলো, 1 নম্বর বলে লিখবে মেরু অঞ্চলের বরফ প্রচুর পরিমাণে গলে যাওয়ার ফলে
সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী এলাকাগুলো ডুবে যাবে। 2 নম্বর দিয়ে লিখবে উষ্ণতা বৃদ্ধির ফলে দাবানলের দ্বারা বনভূমি নষ্ট হবে। এবার আমরা 3-2 দাগের প্রশ্নটা দেখে নেব। 3-2 দাগের প্রশ্নটা ছিল গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হতো না, যুক্তিসহ সমর্থন করো। তো এর উত্তরটা এইভাবে লিখবে, বায়ুমণ্ডলে উপস্থিত CO2 জলীয় বাষ্প ইত্যাদি গ্রিন হাউস গ্যাস পৃথিবী পৃষ্ঠের থেকে বিকিরিত তাপকে অবলোহিত রশ্মিরূপে মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন এলাকাকে এমন এক সীমার মধ্যে উত্তপ্ত রাখে, ব্র্যাকেটের মধ্যে গড় মান কম বেশি 15 ডিগ্রি, মানে প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড এই চিহ্নটার মানে হচ্ছে, যা পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতা। গ্রিন হাউস প্রভাব না ঘটলে পৃথিবীপৃষ্ঠ ও সংলগ্ন বায়ুমণ্ডলের গড় উষ্ণতা হতো -30 ডিগ্রি সেন্টিগ্রেড, ফলে পৃথিবী জীবজগতের সৃষ্টি বা বেঁচে থাকার উপযুক্ত থাকতো না। সুতরাং পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টিতে গ্রিন হাউস এফেক্টের ভূমিকা অপরিসীম। এরপর 3 দাগের প্রশ্নের উত্তর। 3 দাগের প্রশ্ন ছিল ওজোন স্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার 2টি উল্লেখ করো। উত্তরটা এইভাবে লিখবে, ওজোন স্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার মধ্যে 2টি হলো, 1 নম্বর দিয়ে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে O3 বিলুপ্ত হলে সূর্যের অতিবেগুনি রশ্মি ওই স্তরে শোষিত না হয়ে ভূপৃষ্ঠে আপতিত হবে, ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়বে, ফলে মেরু অঞ্চলের বরফ গলবে, ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বাড়বে। 2 নম্বর দিয়ে লিখবে চামড়ার ক্যান্সার, সানবার্ন, চোখে ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়বে। এবার আমরা 4 দাগের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নেব। 4 দাগের প্রথম প্রশ্ন আছে, কাঁচের গ্রিনহাউসের মধ্যের বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে যে কারণে, সেগুলো ব্যাখ্যা করো। আর 4 2 দাগের প্রশ্ন রয়েছে, ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখো। ওজোন স্তরে ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ কী তা ব্যাখ্যা করো। তো এসব উত্তরগুলো দেখে নেওয়া যাক। 4 1 দাগের প্রশ্ন, কাঁচের গ্রিনহাউসের মধ্যের বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে যে কারণে, সেগুলো ব্যাখ্যা করো। উত্তরটা এইভাবে লিখবে, ইংরেজি গ্রিনহাউস শব্দটির অর্থ হলো গাছপালা পরিচর্যার জন্য কাঁচের ঘর। এই কাঁচের ঘরের মধ্যে দিয়ে সূর্যের আলো ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আকারে ভিতরে ঢুকে যায়, কিন্তু ঘরের ভিতরের গাছপালা এবং মেঝে থেকে নির্গত বড় তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট ইনফ্রারেড বিকিরণ কাঁচ ভেদ করে বাইরে যেতে পারে না, ফলে গ্রিনহাউসের ভেতর বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে। এরপর আমরা 4 2 দাগের প্রশ্নের উত্তর দেখে নেব। 4 2 দাগের প্রথম প্রশ্ন, ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখো। এর সাথে আরেকটা রয়েছে, ওজোন স্তরে ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ কী তা ব্যাখ্যা করো। তো উত্তরটা এইভাবে লিখবে, ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাস হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড বা ব্র্যাকেটে NO2। এবার এর পরের যে পার্ট, অর্থাৎ ওজোন স্তরে ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ কী তা ব্যাখ্যা করো, তার উত্তরটা তোমরা এইভাবে লিখবে, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে প্রায় 20 থেকে 30 কিলোমিটার ব্র্যাকেটের মধ্যে ভূপৃষ্ঠ থেকে ব্র্যাকেট ক্লোজ উচ্চতায় অবস্থিত ওজোন গ্যাসের যে ঘন স্তর থাকে তাকে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলে। মূলত অতিরিক্ত বায়ুদূষণজনিত কারণে ওজোন স্তরের অবক্ষয় বা ধ্বংস ঘটে থাকে। ওজোন গ্যাস সৃষ্টির তুলনায় ধ্বংস বেশি হলে ওজোন স্তর পাতলা হতে শুরু করে, একেই ওজোন স্তরের অবক্ষয় বা বিনাশ বলে। এইভাবে ওজোন স্তর পাতলা হতে হতে কোনো জায়গায় ছিদ্র সৃষ্টি হয়, এইভাবে ওজোন স্তরে ছিদ্র হয়। প্রধানত CFC, নাইট্রোজেনের অক্সাইড সমূহ ব্র্যাকেটের মধ্যে NO2, N2O3 ইত্যাদি ব্র্যাকেট ক্লোজ, হ্যালোন যৌগসমূহ
ব্র্যাকেটের মধ্যে, যেমন হ্যালন 1211 ও হ্যালন 1301 ব্র্যাকেট ক্লোজ ওজোন স্তরের বিনাশ ঘটিয়ে ওজোন স্তরে ছিদ্র সৃষ্টি করে। এখানেই শেষ হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও, যাতে করে তোমাদের অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তর আমি যখন আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো আজ এখানেই শেষ করছি। গুড বাই।